হ্যালো সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমরা একবারে সহজভাবে শিখব। ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফলাফল হবে নিচ থেকে উপরের দিকে এবং ভগ্নাংশের ক্ষেত্রে ফলাফল হবে উপর থেকে নিচের দিকে। একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন এক নাম্বার দেওয়া আছে 29.5 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করো। দেখো 29.5 দশমিকের আগের সংখ্যাকে আমরা বলি পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যা থাকে সেটা হলো ভগ্নাংশ। তো এখানে এটা হলো পূর্ণ সংখ্যা, আর 0.5 যেটা এটাকে বলা হয় ভগ্নাংশ। তো এখন আমরা পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, কারণ বাইনারির বেস হলো 2। 29কে 2 দিয়ে ভাগ করি আমরা। 14 দুগুণে 28, হাতে আছে 1। আবার আমরা 14কে 2 দিয়ে ভাগ করব। 7 দুগুণে 14, বাক্সে 0। আবার আমরা 7কে 2 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, হাতে আছে 1। আবার 3কে 2 দিয়ে ভাগ করব। 2 একে 2, হাতে আছে 1। একে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 2কে 1 দিয়ে কখনোই ভাগ করা যায় না, না গেলে 0, আর এখানে অবশিষ্ট 1 বসে যাবে। এখন 3 নাম্বার রুলস কি বলছিল? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফলাফল হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে এটা নিচ, এটাকে বলা হয়, এটা হচ্ছে উঁচ। তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে যাব। তো এটাকে বলা হবে এমএসবি, আর এটাকে বলা হবে এলএসবি। এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হলো লো সিগনিফিকেন্ট বিট বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো ভগ্নাংশ 0.5, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, কারণ বাইনারির বেস হচ্ছে 2। 5 দুগুণে 10, 10 এর 0, হাতে আছে কত? 1। আমরা দশমিকের এপারে 1 লিখব। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যতক্ষণ না ভাগফল 0 না হয় ততক্ষণ আমাদেরকে ভাগ করতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে যদি 0 আসে তখন এটা আমাদের করা লাগবে না। অতএব 29 এর বাইনারি মান হচ্ছে 3.10112, আর 0.510 এর